যশোর চৌগাছাতে শুরু হয়েছে 10 দিন ব্যাপী বুলুর মেলা। বুলুর মেলা থেকে কি কি করলাম, কিভাবে করলাম, সকল কিছু জানতে পারবেন এই ভিডিওতে। ভাই রে ভাই, যে একটা অবস্থা ভাই, কিছু বলার নেই ভাই। যাক, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের মিশন হচ্ছে মেলা। তো মেলাটা হচ্ছে যশোরের বিখ্যাত চৌগাছার ভাইরাল মেলা। আপনারা জানেন গত একটা মেলা আপলোড দিছিলাম, সেই মেলাটা যশোরের অনেক 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 ভাইরাল ছিল। আজকে 10 দিনের মেলাতে যাবো, সেটা হচ্ছে চৌগাছাতে। মেলাটা অবস্থিত পীর বুলু দেওয়ানের মাজারে। এখন আমরা অবস্থান করছি যশোর সদর উপজেলার 7 মাইল নামক জায়গাতে। তো এখান থেকে আমাদের উদ্দেশ্য চৌগাছা। তো গায়ে চলে আসলাম 7 মাইল বাজারে। সাথে আছে আমার ভাই ব্রাদার, আর চৌগাছাতে কিছু ভাই বন্ধু ওয়েট করতেছে। তো এখন বর্তমানে আমরা 7 মাইল বাজারে। এবার প্ল্যান হলো গিয়ে একটা গাড়ির ব্যবস্থা করা। দেখা যাক কোন গাড়িটা পাই, যেহেতু লোক সংখ্যাও কম আসছে, যে কোনো গাড়ি হলে হচ্ছে। তো কষ্ট মষ্ট করে একটা গাড়ি ম্যানেজ হয়ে গেছে। তো গাড়িটা গেস করেন কি? তো যাই হোক, গাড়িটা হচ্ছে সিএনজি। আমরা আছি চৌগাছাতে সুমন ভাইয়ের এলাকা। এদিক দিয়ে ইতিমধ্যে সুমন ভাই ডিবিসি নিউজে ভাইরাল। গাইস, টুকুস করে ভিডিওটা দেখে নেন। ঈদ কুরবানিতে মেয়ে ছেলে যদি আসতে নাও পারে, এই বলুর মেলায় জামাই এবং মেয়ে শ্বশুর বাড়ি অবশ্যই আসে। যাই হোক গাইস, চৌগাছাতে যাওয়া যাক। তো কথা বলতে বলতে 7 মাইল থেকে সুরমনকাঠি পার হয়েও চলে আসলাম চৌগাছা সুরমনকাঠি রোডে। বর্তমান এখন সময় বিকাল 5:30, সন্ধ্যা হতেই গেল। এই মুহূর্তে সুরমনকাঠি চৌগাছা রোডটা অসম্ভব সুন্দর। আর সকলে জানেন হুট করে গরম চলে আসছে, শীত পড়তে পড়তে আবার গরম। তো এই গরমে আর বাসি না, তাই একটু বাতাস খাওয়ার প্রচেষ্টায়। তো গাইস, দেখতে দেখতে এবার চলে আসলাম সকলের সুপরিচিত একটা জায়গায়। আশা করি অনেকে গেস করতে পারছেন, আমাদের যশোরের বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমরা মেইন গেটের সামনে প্রায়। বিশ্বাস করেন ভাই, ক্যাম্পাসটা যে এত সুন্দর লাগে রে ভাই। যাক, এটা হাজারো হাজারো শিক্ষার্থীদের একটা ইমোশন, একটা পছন্দের ইউনিভার্সিটি। গাইজ, হাজারো শিক্ষার্থীদের টপ 10-এর লিস্টের ভিতরে আমিও একজন শিক্ষার্থী। আমার যে কতটা বুক ভরা ইচ্ছা, কিন্তু কিছু করার নাই গাইজ, আমার দ্বারাই সম্ভব না। এখানে কবি নীরব, কবির কিছু করার নাই, সে চাইলেও পারবে না। কারণটা সকলে জানেন, আই অ্যাম ডিপ্লোমা স্টুডেন্ট। যাই হোক গাইজ, এটা জাস্টের মেইন গেট। তো গেটটা অসম্ভব সুন্দর, ডেকোরেশন দেখেন জাস্ট। আর এই যে আমি এসব ইউনিভার্সিটির সামনে, এবং নাম শুনলে যে কি কষ্ট লাগে সেটা বলে বোঝানো যাবে না। জাস্ট আমার জন্য না। যাই হোক গাইস, কষ্ট অনুভব করতে এখন চলে আসলাম চৌগাছা বাজারে। এখন রাত প্রায় 8টা বেজে গেছে। এই মুহূর্তে আমরা পৌঁছলাম চৌগাছা বাজার। এখান থেকে এখন পর্যন্ত যাওয়া লাগবে 5 কিলোমিটার। তো চৌগাছা বাজার থেকে মেলার ভাড়া 20 টাকা, আর সুরমনকাঠি বাজার থেকে চৌগাছা বাজার পর্যন্ত ভাড়া 50 টাকা। এটা হচ্ছে চৌগাছা ব্রিজ। আর চৌগাছা এমন একটা জায়গায় অবস্থিত, সেখানে 4টা দিক থেকে আসা যায়। একদিক থেকে জিরোগাছা থেকে আসা যায়, একদিক থেকে সুরমনকাঠি থেকে আসা যায়, একদিক থেকে মহেশপুর থেকে আসা যায়, একদিক থেকে কোটচাঁদপুর থেকে আসা যায়। আপনারা যেখান থেকে আসুন না কেন, এই জায়গায় এসে পৌঁছাবেন। তো আমরা ভ্যান গাড়িতে অবস্থান করছি। তো 15 মিনিট গাড়িতে থাকার পরে চলে আসলাম গেটের সামনেই। কিন্তু এখানে এসে প্রথমে খারাপ লাগলো, এখানে কোনো গেট নাই। জানি না ওই পাশে গেট দেওয়া আছে কিনা, কিন্তু এখানে অবশ্যই একটা গেট দেওয়ার দরকার ছিল। এখানে মেলার শুরুর প্রান্ত এটাই। আজকে মেলার 8ম দিন, শুক্রবার, কিন্তু অতটাও ভিড় দেখতেছি না গত 7 দিনের মতো। আর একটু ভিতরের দিকে যাওয়া যাক, তো দেখা যাক ভিড় আছে কিনা। অবশ্যই ভিড় থাকার কথা, ভিতরে গেলে বোঝা যাবে। দেখা যাক ভিড় আছে কিনা। সকলে জানেন 10 দিনের ভিতরে 2 দিন শুক্রবার, এই 2 দিনের যে কি পরিমাণ ভিড় থাকে। তো এখনই মনে হচ্ছে যে ভিড় আছে একটু ভিতরে ঢুকতেই। আর এটা সম্পূর্ণ 2 কিলোমিটার বিস্তৃত। এখান থেকে রাস্তাটা শুরু করে 2 কিলোমিটার হাঁটা লাগবে, দেন সেই মাজারটা। তো এখানে নেই এমন কিছু নাই। আমি আপনাদের একে সকল কিছু দেখানোর চেষ্টা করব। দেখেন খাট পালঙ্ক কি না এখানে, সকলে মাথায় বেঁধে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। তো প্রায় 20 ফিট হাঁটার পরে মেইন পয়েন্টে এখন আসে নাই, অর্ধেকও নাকি আসি নাই, কি একটা অবস্থা। তো কিছু না হলেও আগে মেইন পয়েন্টে যাইতে হবে। হাঁটতেই আসি, রাস্তা শেষ হয় না। চারিদিকে কি দোকান আর দোকান। 2 কিলোমিটারের রাস্তায় এমন কোনো দোকান নেই যে আপনি পাবেন না। যা মনে চাই, যার আপনার বাসার আসবাবপত্র থেকে শুরু করে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যা লাগে ভাই নিয়ে যান এখান থেকে। তো গাইস, 30 ফিট হাঁটার পরে চলে আসলাম মেইন পয়েন্টে। তো এখানে ড্যান্স পিনিক, মানে কিছু বলার নেই। ওইদিকে টেডি আছে, তো টেডিটা ভাইরাল হয়েছে কিছুদিনের ভিতরেই। উপরে টেডি নাচতেছে আর কি। তো মেলা আছে আর 3 দিন, তো ভাবি এখনই কিছু নিয়ে যাই। কিন্তু পরে মনে বললো যে আমার তো আবার সে তা নেই, সে তা থাকলে অবশ্যই একটা নিতাম, সে তার অভাবে আর নিলাম না। ওই যেটা কথায় আছে না, একটা তুমি থাকলে নিতাম, ওই আর কি। তো গাইস, বাজে প্রায় 9টা। কি ভিড় দেখেন ভাই রে ভাই। মেলাতে কাবল ছাড়া দেখা যেত না, কিন্তু রাত এখন 9টা বলে বেশি কাবল দেখা যাচ্ছে না। এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগতেছে। যদি বিকালে কেউ এসে থাকেন, দেখবেন শুধু কাপল আর কাপল ছাড়া কাউকে দেখবেন না। যাই হোক, এই জিনিসটা দেখে মনে শান্তি দিতে পারতেছি। তো যারা আসার ইচ্ছা আছে তারা অবশ্যই রাত 9টার পরে আসবেন, কিছু না হলেও মনে কষ্ট পাবেন না। এই মেলার অন্যতম একটা আকর্ষণ হচ্ছে স্মোক বিস্কুট। প্রতিটা মেলায় এখন বর্তমানে দেখা যায় স্মোক বিস্কুটটা। তো গত যে মেলাতে গেছিলাম, ওই মেলাতে স্মোক বিস্কুটের দাম ছিল 50 টাকা, কিন্তু এই মেলাতে এই বিস্কুটের দাম দেখতেছি 30 টাকা।
তো অনেকটা সেফ দেখতেছি, আর এই বিস্কুটে অনেকটা লাভ আর কি, যারা ব্যবসা করে তাদের পয়সা আর পয়সা। তো গাইজ, মনের মতো ভিডিও না হয় আমি নিজেই 3টা নিছি। তো বিস্কুট খাওয়া শেষ, এবার সামনের দিকে যাওয়া যাক। আমরা অবশ্য বেশিক্ষণ থাকতে পারি না, কারণ বাইরে থেকে কল আসে, তো তার জন্য আমাদের দ্রুত চলে যাইতে হয়। আর যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ডেসক্রিপশন বক্সে সকল ডিটেলস দেওয়া আছে, আশা করি ওইখান থেকে সকল তথ্য জানতে পারবেন। এখন সময় প্রায় 9:30, আর মেলা এখন পর্যন্ত যথেষ্ট ভিড়, লোকজন এমন সারা রাতি থাকে। আর ওই যে কথা, যাদের ওই তিনি আছে তারা অবশ্যই বিকেলবেলা আসবেন, রাত্রেবেলা আসলে কিন্তু ওই যে মানে বিষয়টা কেমন যেন দেখায় আর কি, আর কিছু না। আর নদীর পরে স্পিড বোট চলতেছে, রাত্রে বলে আমরা উঠতে পারি নাই। আপনারা যারা আসবেন তারা অবশ্যই বিকেলবেলা আসবেন, এবং বিকেলবেলা আসলে স্পিড বোটে অন্তত উঠতে পারবেন। এইদিকে মেলাকে আমরা বাই বাই বলে চলে আসলাম ব্রিজের পরে। এটা চৌগাছা ব্রিজ। তো চৌগাছা ব্রিজের পরে কিছু সময় অতিবাহিত করলাম। আজকে রাতটা কিন্তু জোশ ছিল, তো এখানে কিছু সময় কাটালাম। আর চৌগাছা ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। মেলা থেকে এটার ভাড়া মাত্র 20 টাকা। মেলাতে যাওয়ার পথে এই ব্রিজটা অবশ্যই পড়ে। মেলার প্রথম 3 দিন এই ব্রিজ থেকে ভিড় শুরু হয়েছে, মানে এই ব্রিজ থেকে 4 কিলোমিটার বিস্তৃত ভিড় ছিল। আজকে 8ম দিনে অতটা ভিড় দেখতেছি না। গাইজ, এই জায়গাটা কিছু বলার নাই। জায়গাটা হচ্ছে মুক্তির বন নামে বিখ্যাত। এটা 4 রাস্তার মোড়। স্বাধীন হওয়ার দিনই এই জায়গাটার অবস্থা দেখেন। তো যাওয়ার পথে জায়গাটার দৃশ্য তুলতে বাধ্য হলাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। এখন বাজে 10টা, কিন্তু কথা হলো গিয়া এখন কি কোনো গাড়ি পাইতে পারি? এমনিতে ব্যস্ততার ভিতরে এখন যদি গাড়ি না পাই তাহলে তো জীবনটা বের হয়ে যাবে। এখন চলে আসলাম চাষা যশোর বাস টার্মিনালে। এখানে এসে দেখি কোনো বাস নাই। লাস্ট বাস ছিল রাত 7টা, মানে 3 ঘন্টা আগে। এখন খুবই দুশ্চিন্তার ভিতরে, এখন কোনো সিএনজি চাইতেছে না। সিএনজি গেলেও ঘন্টায় একটা করে, আর 1 ঘন্টা ওয়েট করা আমাদের দ্বারা সম্ভব না। কষ্ট মষ্ট করে একটা সিএনজি দেখতে যাইতেছে বেশি ভাড়া দেওয়ার ফলে। বর্তমান সেই সিএনজির জন্য আমরা ওয়েটিং। আর একটা কথা, যারা রাত্রে আসবেন তারা অবশ্যই নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, নাইলে কিন্তু অনেক বিপদে পড়বে। তো গাইস, বেশি আর কথা বলবো না, ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও সম্পর্কে কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হচ্ছে চৌগাছা সরকারি কলেজ। ভিডিওটা এখানে শেষ করছি, পরে আমাদের বাসে যাইতে অনেক টাইম লাগে, সেই কথাগুলো অন্য একদিন শেয়ার করা যাবে।